এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডাইস নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার আগে আমি একটু তোমাদের বলে দিই যে আমি প্রথমে তোমাদের আগে পুরো কনসেপ্টটাকে বোঝাবো। ঠিক আছে, এবার সেই কনসেপ্টটা বোঝানোর পর বিভিন্ন টাইপস আছে ডাইসের। ঠিক আছে, আমি যখন করাবো তখনই তোমরা দেখতে পাবে। তো সেই টাইপগুলোর উপরে আগে অঙ্ক করাবো তোমাদের। ঠিক আছে, দেন আমি সেই পুরো পুরো হোল ডাইস চ্যাপ্টারটার উপরে পিওয়াইকিউ থাকবে। পিওয়াইকিউ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে, বিভিন্ন এক্সামে যে কোয়েশ্চেনগুলো এসে থাকে। ঠিক আছে, সেই প্রত্যেকটা ইয়ারের প্রশ্ন আমি তোমাদেরকে করাবো। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক। তো দেখো, ডাইস, তোমরা তো ডাইস মানে তো তোমরা সবাই জানো। ঠিক আছে, ডাইস হচ্ছে তোমরা লুডো খেলো, লুডোতে যে ছক্কাটা ইউজ করা হয়, ঠিক আছে, সেটাকে আমরা ডাইস বলি। এবার ডাইস মূলত দু ধরনের হয়। রিজনিং এ যে ডাইসটা ইউজ করব, মানে প্রশ্নে যে ডাইসগুলো দেবে তোমাদের, সেই ডাইসগুলো মূলত দু ধরনের হয়। ঠিক আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস আর একটা হচ্ছে তোমার জেনারেল ডাইস। ঠিক আছে, তো একটা হয়ে গেল আমাদের স্ট্যান্ডার্ড ডাইস আর একটা হচ্ছে জেনারেল ডাইস। ঠিক আছে, এবার এই স্ট্যান্ডার্ড ডাইস কি না, স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে সেই ডাইসটাকে বলা হয় যে ডাইসটা আমরা লুডো খেলার ক্ষেত্রে ইউজ করে থাকি। ঠিক আছে, যেমন আমি যদি একটা লুডো খেলার ডাইসটাকে নিয়ে একটু ডেসক্রাইব করি তোমাদেরকে, তাহলে ওখানে একটা স্পেশাল জিনিস আছে। স্পেশাল জিনিসটা হচ্ছে যে অপোজিট ফেসগুলোকে যদি যোগ করা হয়, সেই অপোজিট ফেসগুলোর যোগফল কিন্তু 7 আসবে। যেমন 6-এর অপোজিটে কিন্তু 1 থাকে সবসময়। তোমরা যদি কেউ না জেনে থাকো, চট করে তোমরা লুডোর ডাইসটা বের করতে পারো, তোমাদের প্রত্যেকের ঘরেই থাকবে লুডোর ডাইস। ঠিক আছে, তো ওটা বের করে তোমরা কিন্তু চেক করতে পারো যে ঠিক 6 তার পেছনেই কিন্তু 1 থাকে, 4-এর পেছনেই কিন্তু 3 থাকে, 5-এর পেছনেই কিন্তু 2 থাকে। তো অপোজিট ফেসগুলোকে তোমরা যোগ করলে, স্ট্যান্ডার্ড ডাইসে সবসময় কি হয় না, অপোজিট ফেসগুলোকে যোগ করলে 7 হবে। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে sum of opposite face is 7। ঠিক আছে, বাট জেনারেল ডাইসের ক্ষেত্রে কি হয় আগে একটু বলে নিই। জেনারেল ডাইসটা কি, স্ট্যান্ডার্ড ডাইস যেমন লুডো খেলার ছক্কাকে বলা হয়, তেমনি জেনারেল ডাইস হচ্ছে যে কোনো একটা কিউবকে, ঠিক আছে, যে কোনো একটা কিউবকে যদি কোনো একটা ক্যারেক্টার দিয়ে, প্রতিটা সাইডে কোনো একটা ক্যারেক্টার দিয়ে আমরা একটা ডাইস তৈরি করি, সেটাকে আমরা জেনারেল ডাইস বলবো। মানে মোট কথা, জেনারেল ডাইসকে কিন্তু কখনোই লুডো খেলা ক্ষেত্রে ইউজ করা হয় না। ঠিক আছে, জেনারেল ডাইস অনেক রকমের হতে পারে। জেনারেল ডাইসের নাম্বার দিয়ে হতে পারে জেনারেল ডাইসটা, ঠিক আছে, বা কোনো ক্যারেক্টার দিয়ে হতে পারে, বা কোনো স্পেশাল সিম্বলস, যেমন ইমেল, @, ঠিক আছে, ইমেলে যে সিম্বলটা ইউজ করে @, ঠিক আছে, তারপর ডলার ইত্যাদি, এই সমস্ত ধরনের স্পেশাল সিম্বলস থাকতে পারে ওই এই জেনারেল ডাইসে। ঠিক আছে, তো জেনারেল ডাইস হচ্ছে এমন একটা ডাইস যে ডাইসটা হচ্ছে তোমার লুডো খেলার ক্ষেত্রে ইউজ করা হয় না। ঠিক আছে, আর আরেকটা জিনিস, এখানে কিন্তু জেনারেল ডাইসের সাম ও অপোজিট ফেস কিন্তু, যেহেতু এটা লুডো খেলার ডাইস নয়, তাই সাম ও অপোজিট ফেস কিন্তু 7 হবে না। ঠিক আছে, সাম ও অপোজিট ফেস স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে 7 হবে, আর জেনারেল ডাইসের ক্ষেত্রে সাম অফ অপোজিট ফেস 7 একদমই হবে না। ঠিক আছে, তো জেনারেল ডাইস আমি একটা এঁকে দেখাচ্ছি। এইটাকে আমরা একটা জেনারেল ডাইস বলতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই ডাইসটা মূলত একটা ডাইসের একটা ডাইস। ঠিক আছে, পরীক্ষায় যত রকমের ডাইসের অঙ্ক দেবে, সবকটা রকমের অঙ্কতে আমরা তাকালে দেখতে পাবো যে ডাইসের আমরা 3টে ফেস কিন্তু দেখতে পাই। ঠিক আছে, এর বেশি ফেস কিন্তু একদমই দেখতে পাবো না, বা পরীক্ষায় 3টে ফেসই দিয়ে দেবে কিন্তু। ঠিক আছে, তো আমি 3টে ফেসই এঁকেছি, এই জন্য 3টে ফেসের বেশি কিন্তু দেখা যায় না। ঠিক আছে, তো জেনারেল ডাইসে ডাইসটা একটা এরকম হবে ABC। ঠিক আছে, বা হয়তো এরকম হতে পারে, 2, 5, 3।
এবার তোমরা বলবে যে এটা আমরা কি করে দেখে বুঝবো এটা জেনারেল ডাইস হবে কি হবে না। একটা জিনিস দেখলেই বুঝতে পারবো। এখানে আমি বলেছিলাম স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি হয় না, 2 এর পেছনে 5 থাকবে। তো 2 এর পেছনে যদি 5 থাকে তো 2 তো এখানে কোথায় আছে, 2 তো একদম টপে আছে, তাই না? তো 5টাকে নিচে থাকার কথা, তো 5টা সাইডে চলে এসেছে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে সাইডে দুটো এমন এমন সংখ্যা চলে এসেছে, ঠিক আছে? সেই সাইডে সংখ্যাগুলোকে যোগ করলে আমরা 7 পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আমাদের কিন্তু জেনারেল ডাইসে এই রকমই হয়ে থাকে। জেনারেল ডাইসে হচ্ছে সাইডের দুটো সংখ্যাকে যোগ করলে 7 পাবো, আর স্ট্যান্ডার্ড ডাইসে কিন্তু অপোজিট ফেসগুলোকে যোগ করলে 7 পাবো। মানে 6 এর অপোজিটে 1 থাকবে, 5 এর অপোজিটে 2 থাকবে, আর হচ্ছে 4 এর অপোজিটে 3 থাকবে, ঠিক আছে? চলো তাহলে আমরা একটু টাইপস গুলো দেখে নিই এবার, ঠিক আছে? প্রথম যে টাইপটা পড়বো সেটা হচ্ছে আমাদের আচ্ছা, টাইপগুলো বলার আগে আমি একটু বলে নিই যে ডাইসের অঙ্কে আমরা দেখতে পাবো যে প্রশ্নগুলো যেগুলো দেবে পরীক্ষায় সেগুলো সেখানে মূলত থাকে এইভাবে যে একটা ডাইসকে 2বার থ্রো করা হয়েছে, একটা ডাইসকে 3বার থ্রো করা হয়েছে, একটা ডাইসকে 4বার থ্রো করা হয়েছে, ঠিক আছে? এইবারে এই 3বার থাকতে পারে, 2বার থাকতে পারে, তারপর হচ্ছে 4বার থাকতে পারে, ঠিক আছে? তো এরকম 4টে ধরনের ছবি দিয়ে দেবে। এবার 4টে ধরনের ছবি থেকে আমাদেরকে বুঝতে হবে যে কার অপোজিটে কি কি আছে, ঠিক আছে? এই 4টে ধরনের ছবির উপর বেস করে আমি এই টাইপগুলো বানিয়েছি, ঠিক আছে? তো প্রথম টাইপের মধ্যে পড়বে ওয়ান সাইড কমন। মানে এমন দুটো ডাইস, মানে একই ডাইসের দুটো এমন ছবি যেখানে দুটো ডাইসের মধ্যে একটা মানে দুটো ছবির মধ্যে একটা সাইড কমন হয়ে গেছে, ঠিক আছে? তাই জন্য ওই টাইপটার নাম হচ্ছে ওয়ান সাইড কমন। আর 2 নম্বর টাইপের নাম হচ্ছে টু সাইড কমন। ঠিক আছে? মানে এই সেকেন্ড টাইপটাই আমি দেখতে পারবো মূলত যে একটা ডাইসকে 2বার থ্রো করা হয়েছে, ঠিক আছে? ওই দুটো ছবির মধ্যে দুটো সাইড কমন হয়ে গেছে, 3 নম্বর সাইডটা আনকমন আছে, ঠিক আছে? তো আমাদের 3 নম্বর টাইপ হচ্ছে ওপেন ডাইস। ওপেন ডাইস মানে হচ্ছে মানে একটা ডাইসকে যদি আমি কেটে দিই, মানে যদি আমি এরকম ভাবে কল্পনা করি যে একটা ডাইস কাগজ দিয়ে তৈরি হয়েছে, এরকম একটা ডাইস, ঠিক আছে? এবার ডাইসটাকে আমি যদি কাটি, ঠিক আছে? এবার কাটার পরে ওটাকে যদি খুলে দিই, ঠিক আছে? খুলে দিলে ওটা ঠিক একটা ওপেন ডাইসের মতো হয়ে যাবে, ঠিক আছে? যখন আমি এই টাইপটা করাবো তখন তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন আসে এটা দিয়ে, ঠিক আছে? এবার আমরা চলে যাই 4 নম্বর টাইপে। কাউন্টিং number of cubes in a রুবিকস কিউব। তোমরা সবাই জানো রুবিক কিউব, তো তোমরা সবাই দেখেছো, ঠিক আছে? রুবিক কিউব মূলত 3x3 টাইপের হতে পারে, 4x4 টাইপের হতে পারে। এবার যদি কেউ না জেনে থাকো 3x3 কি, 4x4 কি, ঠিক আছে? তো আমি যখন টাইপ 4 করাবো তখন বিস্তারিতভাবে একদম বলবো ওগুলোকে নিয়ে, ঠিক আছে? এবারে কাউন্টিং অফ নাম্বার অফ কিউবস ইন রুবিক কিউব মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়, রুবিক কিউবের মধ্যে তোমরা দেখেছো যে অনেকগুলো কালার করা থাকে, ঠিক আছে? মানে কিছু কিছু সাইড কিছু কিছু কিউব থাকে রুবিক কিউবটা তৈরি হয় কি দিয়ে, অনেকগুলো কিউবগুলোকে জয়েন করে করে একটা রুবিক কিউব তৈরি হয়। তো এর মধ্যে ওই অনেকগুলো কিউবের মধ্যে কিছু কিছু কিউবের মধ্যে কালার করা থাকে না, কিছু কিছু কিউবের মধ্যে কালার করা থাকে, কিছু কিছু কিউবের মধ্যে দুটো সাইড কালার করা থাকে, কিছু কিছু কিউবের মধ্যে 3টে সাইড কালার করা থাকে। তো এই কতগুলো 3টে সাইড ওয়ালা কিউব আছে কালার করা, কতগুলো দুটো সাইড কালার করা কিউব আছে, এইগুলোকে নিয়েই এই 4 নম্বর টাইপটা তোমার হয়েছে, ঠিক আছে? চলো তাহলে এই কটাই টাইপস আছে, ঠিক আছে? এরপরে আমরা পুরো এক একটা টাইপ ধরে পড়বো, এবার এক একটা টাইপ ধরে পড়ে প্রত্যেকটা টাইপে অঙ্ক কিভাবে কিভাবে সলভ করতে হবে সেই সব কিছু আমরা ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের টাইপ 1 এর বিষয়বস্তু ছিল হচ্ছে ওয়ান সাইড কমন, ঠিক আছে?
তো ওয়ান সাইড কমন মানে তোমরা আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে, প্রশ্নতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একই ডাইসের দুবার থ্রো করা হয়েছে। প্রশ্নতে বলা হয়েছে যে একই ডাইসকে দুবার থ্রো করা হয়েছে এবং দুবার থ্রো করার পর আমরা যখন সামনে দিয়ে দেখছি ডাইসগুলোকে তখন আমাদের চোখের সামনে এই নাম্বারগুলো দেখতে পাচ্ছি। এইবার জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ ইচ সাইড, মানে এক একটা সাইডের অপোজিটে কে কে আছে সেগুলোকে আমাকে বলতে হবে, ঠিক আছে। চলো তাহলে এই দুটো ডাইসের দিকে যদি তোমরা একটু ভালো করে তাকাও তাহলে দেখতে পাবে যে এই দুটো ডাইসের মধ্যে শুধু 3 হচ্ছে কমন আছে, মানে 3 যে সাইডটা আছে সেই সাইডটা কমন, ঠিক আছে। তাহলে এরকম অবস্থায় যদি থাকে তখন আমরা করব কি, যে সাইডটা কমন আছে সেই সাইডটা থেকে একই ডিরেকশনে এইভাবে আমরা একটা অ্যারো ড্র করব, ঠিক আছে। এইখানেও একই ডিরেকশনে আমরা একটা অ্যারো ড্র করব, ঠিক আছে। একই ডিরেকশন মানে হচ্ছে আমরা নয় ক্লকওয়াইজ যাব নয় অ্যান্টি ক্লকওয়াইজ যাব, ঠিক আছে। আমি এখানে ক্লকওয়াইজ গেছি, আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ গেছি, ঠিক আছে। তাই এই যেহেতু এই ছবিটাতে আমি অ্যান্টি ক্লকওয়াইজ গেছি তাই এই ছবিটাতে আমি অ্যান্টি ক্লকওয়াইজই ড্র করলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এই অ্যারোটাকে ড্র করার পর কি কি পেলাম দেখি। 3 এর পরে কি আসছে, 4 আসছে। এবার 4 এর পরে কি আসছে, 5 আসছে, ঠিক আছে। এবার এটা তো এই ডাইসটা দিয়ে হলো, মানে এই ছবিটা দিয়ে হলো। এবার এই ছবিটা দিয়ে পরপর যদি আমি লিখি তাহলে কি কি আসে দেখি একবার। 3 6 তারপর আসছে 2, যে 3 এর পর 6 এর পর 2, ঠিক আছে। একই ডিরেকশনে ঘোরাবো, মনে রাখবে তোমরা যে একই ডিরেকশনে ঘোরাতে হবে। যখন একটা সাইড কমন থাকবে তখন যে সাইডটা কমন আছে দুটো ছবিতে সেই দুটো ছবি মানে সেই সাইডটা দিয়ে দুটো ছবিতে একই ডিরেকশনে আমরা অ্যারো ড্র করব, ঠিক আছে। তো এই যে ড্র করার পর এইভাবে পরপর নিচে লিখবো, ঠিক আছে। লেখার পর এই 4 এর অপোজিটে তাহলে হয়ে গেল আমার 6, 5 এর অপোজিটে হয়ে গেল আমার 2, ঠিক আছে। আর এই 3 এর অপোজিটে তাহলে কে থাকবে, বেঁচে কি থাকলো, তাহলে 1 হচ্ছে সেই নাম্বারটা যেটা বেঁচে আছে, ঠিক আছে। তার মানে ডেফিনেটলি একটা আছে 3 এর অপোজিটে, ঠিক আছে। তার মানে আমাদের অপোজিট অফ ইচ সাইড, প্রত্যেকটা সাইডে অপোজিটে কে কে আছে সেটা আমাদের জানতে চাইছে। তো 4 এর অপোজিটে হচ্ছে 6 আছে, 5 এর অপোজিটে 2 আছে আর 3 এর অপোজিটে কিন্তু 1 আছে, ঠিক আছে। তো টাইপ 1টা মূলত এই রকম ধরনের অঙ্ক নিয়েই, ঠিক আছে, তৈরি হয়েছে। আমরা আরো দুটো তিনটে এক্সাম্পল দেখব, ঠিক আছে। আচ্ছা, আমাদের টাইপ 1 এর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই যে এখানে দেখো দুটো ছবি দেওয়া হয়েছে, ঠিক আছে। দুটো ছবিতে দেখো 3 কমন আছে, ঠিক আছে। আর কোনো কিছু কিন্তু কমন নেই, 3 কমন আছে। আর জিজ্ঞেস করা হয়েছে, এটা হচ্ছে ফিগার 1, এটা হচ্ছে ফিগার 2। জিজ্ঞেস করা হয়েছে হোয়াট নাম্বার ইজ দ্য বটম অফ ফিগার 1, মানে ফিগার 1 এ নিচে কোন নাম্বারটা আছে। নিচে কোন নাম্বারটা আছে মানে টপে যেহেতু 2 আছে তাই 2 এর অপোজিটে কি আছে সেটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তাহলে 2 এর অপোজিটে যেটা হবে সেটাই হচ্ছে কিন্তু আমাদের নিচে থাকবে, ঠিক আছে। এইবারে আমি ঠিক আগের নিয়মটাই অ্যাপ্লাই করব। এখানে দেখতে পাচ্ছি যে একটাই সংখ্যা কমন আছে দুটো ছবির মধ্যে, তাহলে একই ডিরেকশনে ঘোরাবো। এখানেও একই ডিরেকশনে ঘোরাবো, তাহলে কি হবে, 3 ফার্স্ট ফিগার থেকে পাচ্ছি 3 2 আর 1, সেকেন্ড ফিগার থেকে পাচ্ছি 3 6 আর 4। তার মানে 2 এর অপোজিটে আমাদের 6 আছে, তার মানে এখানে অ্যানসার হচ্ছে 6, ঠিক আছে। এই ধরনের টাইপেরই কোশ্চেন টাইপ 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কিন্তু বাকি যে প্রশ্নগুলো আছে টাইপ 1 এর, এগুলো আমরা যখন PYQ সলভ করব, ঠিক আছে, তখন আমি তোমাদের করাবো। টাইপ 2 তে আমি বলেছিলাম যে টাইপ 2 তে আমাদের বিষয়বস্তু হচ্ছে টু সাইড কমন, ঠিক আছে। তো ঠিক ওরকমই আমি যদি এই দুটো ছবির দিকে তাকাই, ঠিক আছে, দুটো ছবির দিকে তাকালে আমরা দেখতে পাবো যে দুটো ছবিতে 2 আর 3 প্রেজেন্ট আছে, আর 3 নম্বর যে সাইডটা আছে সেই 3 নম্বর সাইডটা কিন্তু আনকমন আছে, ঠিক আছে। এইবারে একটু ভালো করে দেখতে হবে যে 2 আর 3 যে প্রেজেন্ট আছে, আমি যদি একটু 2 থেকে 3 এর দিকে ঘোরাই, ঠিক আছে, তাহলে
কোন দিকে ঘুরছি আমরা, 2 থেকে যদি 3 এর দিকে ঘোরাই তাহলে কিন্তু আমরা ক্লকওয়াইজ ঘুরছি, এখানে ক্লকওয়াইজ ঘুরছি। কিন্তু এইখানে যদি আমি 2 থেকে 3 এর দিকে ঘোরাই তাহলে কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, ঠিক আছে। তাহলে 2 থেকে 3 এর দিকে এই ছবিটাতে ক্লকওয়াইজ হচ্ছে, আবার 2 থেকে 3 এর দিকে এই ছবিটাতে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। যদি দুটো ছবিতে এই রকম ভাবে থাকে তখনই কিন্তু আমরা বলতে পারবো যে বাকি যে সাইডগুলো আছে সেইগুলো একে অপরের অপোজিটে আছে, মানে একের অপোজিটে 4 আছে, ঠিক আছে। এইবারে একের অপোজিটে তাহলে 4 তো পেয়ে গেলাম, এবার বাকি অপোজিটের মানে বাকি সাইডগুলোর অপোজিটে কি কি থাকতে পারে সেগুলো যদি জিজ্ঞাসা করে তাহলে সেগুলো একটু দেখা যাক। যেমন আমি জানি এরপরে কি আছে, একের পরে 2 আছে, তাই না? তো 2 এর অপোজিটে কি কি থাকতে পারে একটু দেখে নিই। যেমন এখানে দেখতে পাচ্ছি যে 2 এর অপোজিটে 1 আর 3 তো কোনোদিন থাকবে না। যদি 2 এর অপোজিটে 1 আর 3 থাকতো তাহলে 1 আর 3 কে কিন্তু আমি দেখতে পেতাম না, ঠিক আছে। আমি কিন্তু 2 এর সাইডে একই, মানে 2 এর সাইডেই আছে 1 আর 3, ঠিক আছে, অপোজিটে তো নেই, তার মানে 1 আর 3 তো হতে পারে না। আবার এই ছবিটা দিয়ে দেখতে পাচ্ছি যে 2 এর সাইডে 4ও আছে, তার মানে 4ও হবে না, তার মানে 1 হবে না, তারপরে 3 হবে না, আবার 4ও হবে না, তার মানে পড়ে রইলো কি 5 আর 6। তার মানে 2 এর অপোজিটে 9 5 থাকবে, 9 6 থাকবে, ঠিক আছে। 2 এর অপোজিটে 9 5 থাকবে, 9 6 থাকবে, ঠিক আছে। এবার যদি আমি 3টার কথা বলি, ঠিক আছে, একটু ভালো করে দেখি। 3 এর সাইডে কি কি আছে, 2 আছে, 1 আছে, তো 2 আর 1 তো হবে না। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছি 3 এর সাইডে 4 আছে, 2 আছে, ঠিক আছে। তার মানে 1 2 4 এই তিনটের মধ্যে তো কিছুই হবে না 3 এর অপোজিটে, ঠিক আছে। তার মানে পড়ে রইলো হচ্ছে আমার 5 আর 6, ঠিক আছে। তার মানে 3 এর অপোজিটেও 5 অথবা 6 হবে। এবারে তোমরা দেখতে পাচ্ছ 2 এর মানে এটা কোনো মানে এটা ঠিকভাবে জানা যাচ্ছে না যে 2 এর অপোজিটে 5 থাকবে নাকি 3 এর অপোজিটে 5 থাকবে। যদি আমরা এইভাবে কনসিডার করতে পারি যে যদি 2 এর অপোজিটে 5 থাকে তাহলে অবভিয়াসলি 3 এর অপোজিটে 6 থাকবে, আর যদি 2 এর অপোজিটে 6 থাকে তাহলে 3 এর অপোজিটে 5 থাকবে। এইভাবে আমাদেরকে কনসিডার করতে হবে, মানে আমি ঠিকভাবে কনক্লুশনে আসতে পারছি না, তাই জন্য এখানে অর দিয়ে লেখা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 4 এর অপোজিটে তো আমরা একদম প্রথমে পড়েছি 4 এর অপোজিটে 1 থাকবে। এবার 5 এর অপোজিটে 5 তো নেই এখানে, ঠিক আছে, তাহলে 5 এর অপোজিটে 9 2 থাকবে, 9 3 থাকবে। এই যে এখানেই বলেছি 5 এর অপোজিটে কি থাকবে, 5 এর অপোজিটে 9 2 থাকবে, 9 3 থাকবে, ঠিক আছে। আর 6 এর অপোজিটেও 9 2 থাকবে, 9 3 থাকবে, ব্যাস। এইভাবে আমরা কিন্তু যদি দুটো সাইড কমন থাকে, সেই দুটো সাইড কমন যদি কোনো ছবিতে দেখতে পাই তাহলে কিন্তু আমরা এই রকম ভাবে কোনটা অপোজিটে কি কি আছে সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে। এবার তাহলে আমরা টাইপ 3টা দেখব, ঠিক আছে। তো আমাদের টাইপ 3 এর বিষয়বস্তু হচ্ছে ওপেন ডাইস, ঠিক আছে। তো ওপেন ডাইস এই কনসেপ্টটার উপরে যত ধরনের অঙ্ক হয় সব কটা ধরনের অঙ্কে মূলত সলভ করা যায় এই দুটো মেথড ইউজ করে, ঠিক আছে। এই দুটো মেথড কি বলছে একটু আমরা এই ছবিটাকে দেখে আমরা বুঝবো, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটু বলে দিই যে একটা ওপেন ডাইস মানে কি। এই আমি বলেছিলাম প্রথমে, মনে আছে টাইপ গুলো যখন লেখাচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে এই ওপেন ডাইসটা এই ছবিটার দিকে যদি আমরা তাকাই এবং এটাকে যদি একটা মুড়ে, এই যে আমি এইভাবে যদি মোড়াই, তারপর যদি এটাকে মোড়াই, তারপর যদি এটাকে ফোল্ড করলে কিন্তু এটা একটা ডাইসেরই স্ট্রাকচার হবে। তো কি হচ্ছে না, একটা ডাইসকে যদি আমি একটু কেটে দিই, ঠিক আছে, তো ওটাকে যদি কেটে দিয়ে যদি ওই ফোল্ডিং গুলোকে এইভাবে প্লেন করে সাজানো যায় তো এটা এই ধরনের দেখতে হবে, ঠিক আছে। তো এই জন্য এইটাকে আমরা ওপেন ডাইস বলি, ঠিক আছে। তো এই ওপেন ডাইসের ওপর যে যে প্রবলেমস গুলো আছে সেই প্রবলেমস গুলোকে সলভ করা যাবে এই মূলত এই দুই ধরনের মেথড দিয়ে। প্রথমে আমরা ইউজ করব এই মেথডটাকে, ঠিক আছে। নিচে যে মেথডটা লিখেছি সেটাকে কি লেখা আছে না, বাকিগুলোর জন্য মানে যে যে ঘরগুলো আছে না, একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটা অপোজিট হবে। মানে হচ্ছে একটু এই মেথডটাকে অ্যাপ্লাই করি। যদি আমি দেখি এখানে 5 আর 4 কে, ঠিক আছে, 5 এর সাইডে 2 আছে, তো 5 এর সাইডে 2 আছে মানে 2 তো কোনোদিন 5 এর অপোজিটে হবে না, তো একটা ঘর বাদ দিয়ে তার পরের ঘরটা তার অপোজিট হবে। এই যে এখানে বলা আছে
একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটা অপোজিট হবে, ঠিক আছে। তার মানে কি 5, 5-এর পর একটা ঘর বাদ দেবো মানে 2 কে বাদ দেবো, তার মানে পরের ঘরটা মানে 4, ঠিক আছে। তার মানে 5-এর অপোজিটে 4 আছে, 5-এর অপোজিটে আমার 4 আছে, ঠিক আছে। এইবারে 2, আমি যদি 2টার দিকে তাকাই তাহলে 2 একটা ঘর বাদ দেবো মানে 4 বাদ দিলাম, আবার তাহলে 2 এর অপোজিটে 6 আছে, ঠিক আছে, হয়ে গেল। এবারে আমরা অ্যাপ্লাই করব জেড রুল। জেড রুল কার জন্য অ্যাপ্লাই করব আমি স্পেশালি উল্লেখ করে দিয়েছি, ফর ক্রিস ক্রস সাইডস, মানে যে সাইডগুলো এইভাবে পাশ দিয়ে বেরিয়ে আছে, ঠিক আছে, একই লাইনে আছে যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলোর জন্য এই সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই হবে। আর ফার্স্ট মেথডটা অ্যাপ্লাই হবে হচ্ছে যে যে সাইডগুলো এইভাবে বেরিয়ে আছে, ঠিক আছে। তো ক্রিস ক্রসের সাইডগুলো আমি যদি একটু দেখি 1 এর অপোজিটে কি আছে, এই জেড রুল অ্যাপ্লাই করব। তার মানে কি হলো না, শুরুটা হচ্ছে 1 দিয়ে, শেষটা হচ্ছে 3 দিয়ে, তার মানে কি 1 এর অপোজিটে 3 আছে, ঠিক আছে। ঠিক এইভাবে ইজিলি আমরা কিন্তু এরকম যদি ওপেন ডাইস দেয় তো প্রত্যেকটা সাইডে অপোজিটে কি কি আছে আমরা কিন্তু জানতে পারবো, ঠিক আছে। এই টাইপ 3টার উপরে আমরা আরো অনেক কিছু অনেক কটা এক্সাম্পল করব, ঠিক আছে। আচ্ছা, টাইপ 3 এর উপর আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে এই যে আমি দিয়েছি এখানে একটা ছবি ড্র করা আছে, এটা হচ্ছে আমাদের ওপেন ডাইস, ঠিক আছে। এরকম একটা ওপেন ডাইস দেওয়া হয়েছে আর 4টে অপশন দেওয়া হয়েছে, কোন অপশনটা এখানে কারেক্ট হবে সেটা আমাদেরকে যাচাই করে বলতে হবে, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি এই ওপেন ডাইসটার দিকে, ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই ডলারের অপোজিট, মানে ডলারের অপোজিট যে সাইডটা আছে সেটা হচ্ছে এই হ্যাশট্যাগ, ঠিক আছে। মানে এই যে বলেছিলাম আমি ওই যে মেথডগুলো বলেছিলাম না, ওই মেথডে বলেছিলাম না যে এক ঘর ছেড়ে পরের ঘরটাকে আমরা নেব অপোজিটে, তার মানে ডলারের অপোজিটে কি আছে, এই পার্সেন্টেজ সাইনটাকে ছেড়ে দিয়ে আমি এই হ্যাশট্যাগটাকে নিলাম, ঠিক আছে। এইবারে পার্সেন্টেজের অপোজিটে তার মানে এই সি লেখা সাইডটা আছে, ঠিক আছে। আর আমরা জেড রুল অ্যাপ্লাই করব, তার মানে আমরা পেয়ে যাব হচ্ছে @এর অপোজিটে আমার ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে। এবার @এর অপোজিটে আমার ট্রায়াঙ্গেল আছে, তার মানে আমি যদি এবার এই অপশনস মানে এই ক্লুগুলোকে ইউজ করে এই ডাইসগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু আমরা কোন ডাইসটা ঠিকভাবে আঁকা আছে সেটা আমরা বুঝতে পারবো। তো আমরা যদি এখন ফার্স্ট ডাইসটার দিকে তাকাই, তাহলে ফার্স্ট ডাইসে দেখতে পাচ্ছি যে এই আর ট্রায়াঙ্গেল এই দুটো সেম সাইডে চলে এসেছে, মানে পাশাপাশি দেখাচ্ছে, তার মানে আর ট্রায়াঙ্গেল তো আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি অপোজিটে আছে, তার মানে এই দুটো কোনোদিন পাশাপাশি থাকতে পারে না, তার মানে এই আঁকাটা ভুল আঁকা আছে, এই আঁকাটা ঠিক নয়, ঠিক আছে। এইবারে আমরা যদি অপশন বিটার দিকে তাকাই, ঠিক আছে, দেখতে পাবো ডলারের অপোজিটে কি আছে, হ্যাশট্যাগ। তাই ডলারের অপোজিটে এখানে কোনো হ্যাশট্যাগ দেখতে পাচ্ছি না, তার মানে বেবি হ্যাশট্যাগটা নিচে আছে, ঠিক আছে। এটা @এর অপোজিটে কি আছে, ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে না কিন্তু, তার মানে মেবি @এর অপোজিটে আমার ট্রায়াঙ্গেলটা আছে। আর সি এর অপোজিটে পার্সেন্টেজ, এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তার মানে সি এর অপোজিটে মেবি পার্সেন্টেজটা আছে, তার মানে আমরা বলতে পারি যে এই আঁকাটা ঠিকঠাক আছে, ঠিক আছে। তো এই আঁকাটা তার মানে আমার ঠিকঠাক আছে। আচ্ছা, এই আঁকাগুলো কেন ঠিকঠাক নেই এগুলো একটু দেখে নাও তোমরা। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি ডলারের অপোজিটে হ্যাশট্যাগ আছে, কিন্তু ডলারের অপোজিটে কি হ্যাশট্যাগ এখানে দেখা যাচ্ছে? যদি ডলারটা টপে থাকে তার মানে হ্যাশট্যাগটাকে নিচে থাকতে হবে, তাই না? হ্যাশট্যাগটা তো পাশাপাশি চলে এসেছে, তার মানে এই আঁকাটা ভুল এখানে। আর এখানে একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি যে এই পার্সেন্টেজটা, ঠিক আছে, এই ডি অপশনটাতে পার্সেন্টেজের পাশাপাশি সি আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পার্সেন্টেজের অপোজিটে সি আছে, তার মানে এটাও আমার ভুল, একমাত্র অপশন বিটা কারেক্ট, ঠিক আছে। তাই জন্য অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। এরপর আমরা কোশ্চেন নম্বর 2 দেখব। আচ্ছা, টাইপ 3 এর আমাদের সেকেন্ড যে অঙ্কটা সেটা একবার দেখো। এরকম একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। এই ছবিটা আর পাশে তোমার ডাইস গুলো ছবি দেওয়া আছে ঠিক আগেরটারই মতো, ঠিক আছে। এবার বলা হয়েছে যে কোন ডাইসটা কারেক্ট আঁকা হয়েছে এখানে সেটাকে আমাকে চুজ করতে হবে, ঠিক আছে। এইবারে
আমি যদি ডাইসটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এমটার পর একটা সাইড বাদ দিয়ে আর আছে, তার মানে এম এর অপোজিটে আর আছে। পি এর পর একটা সাইড বাদ দিয়ে কিউ আছে, তার মানে পি এর অপোজিটে কিউ আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার টি পড়ে আছে, তার মানে টিটা আমরা যদি একটু ভালোভাবে একটু যদি তোমরা যদি একটু ভাবো যে টিটা তার মানে নিশ্চয়ই নিচে আছে, আর এটাকে যদি ফোল্ড করা হয় 1 2 3 4 এগুলো নিশ্চয়ই উপরে থাকবে, ঠিক আছে। তার মানে টি এর অপোজিটে আমার এই নাম্বারগুলো থাকবে, আর এই নাম্বারগুলো কিন্তু এই রকম ভাবে থাকবে, এইভাবে কিন্তু থাকবে না, এইভাবে কিন্তু থাকবে না। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এটা একটা স্কোয়ার কাটিং, ঠিক আছে, তো এদেরকে যখন আমরা জয়েন করব তখন কিন্তু এইরকম ভাবে পাবো, এইরকম কিন্তু পাবো না, ঠিক আছে। এরকম পাওয়ার জন্য এখানে একটা ট্রায়াঙ্গেল কাটিং থাকতে হতো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি একটু বলি, একটা জিনিস এখানে একটু শিখতে হবে, ঠিক আছে। দেখো এখানে যদি একটু ভালোভাবে তাকাও 1 2 3 4 এগুলো কিভাবে আছে, হ্যাঁ, যদি আমরা একটু ভালোভাবে দেখি 1 2 3 4 এটা কিভাবে আছে, ক্লকওয়াইজে আছে না, ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যারোটা গেল, ঠিক আছে। কিন্তু যখন আমরা ফোল্ড করব তখন এইটাই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হয়ে যাবে, ঠিক আছে। মানে আমি এখানে যেটা পাবো সেটা 1 2 3 4 টা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থাকবে, এইভাবে ক্লকওয়াইজে থাকবে না, ঠিক আছে। মানে মোটামুটি 1 2 3 4 মানে ওটা যেই হোক অ্যান্টি ক্লকওয়াইজে থাকবে, ঠিক আছে। মানে এখানে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থাকবে, ঠিক আছে। এইবার আমার অপশনস গুলোর দিকে দেখো। আচ্ছা, তো প্রথমেই আমি বলে দিই এই অপশনটা আর এই অপশনটা, এই দুটো অপশন হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এইখানে এই রকম ক্রিস ক্রস টাইপের আছে, ঠিক আছে। ক্রিস ক্রস টাইপের আমি এক্ষুনি বললাম এটা তখন পাবো যদি এই উপরে কাটিং গুলো ট্রায়াঙ্গেল শেপের হতো, তবে পেতাম, ঠিক আছে। যেহেতু এটা স্কোয়ার শেপে তাই আমরা পাবো এই রকম ভাবে, ঠিক আছে। তো এই দুটো আঁকাতে হবে না, ঠিক আছে। তাহলে পড়ে রইল এই দুটো। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা একটু দেখে নিই। দেখো আমি বললাম যে টি এর অপোজিটে এটা থাকবে, ঠিক আছে। তো টি এর পাশে এটা চলে এসেছে, তার মানে এটাও হবে না, তার মানে বেঁচে রইল এটা। এবার তার মানে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আর কারেক্ট অ্যান্সার বলার আগে আমি একটু বলি, আমি যে এক্ষুনি বললাম যে এটা ক্লকওয়াইজে আছে, তো আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটাতে এই সেম জিনিসটাই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থাকবে। তাহলে দেখো এখানে 1 2 3 4 একবার ভালো করে দেখো, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে লেখা আছে, ঠিক আছে। তো যদি আমাদের এই ধরনের মানে ওপেন ডাইসের মধ্যেই কোনো একটা সাইডকে এইভাবে চার টুকরো করে আলাদা 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 ভাবে রাখা হয়েছে, এরকম ভাবে যদি কোনো আঁকা থাকে তো সবসময় মনে রাখবে যে ওটা যদি আমরা ফোল্ড করি, ঠিক আছে, ওটা কিন্তু আমাদের ক্লকওয়াইজে থাকলে ওটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে, বা এখানে যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ থাকে তাহলে ফোল্ড করার পর ওটা কিন্তু ক্লকওয়াইজ হয়ে যাবে, ঠিক আছে। বেশ, এরপরে আমরা টাইপ 4টা দেখব, ঠিক আছে। আচ্ছা, টাইপ 4 এ আমাদের বিষয়বস্তু হচ্ছে কাউন্টিং দ্য নাম্বার অফ কিউবস ইন এ রুবিকস কিউব, ঠিক আছে। তো আমি যখন টাইপ পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম মনে আছে যে 3x3x3 আর 4x4x4 এই ধরনের কিছু রুবিকস কিউব হয়। তো রুবিক কিউব তো অনেক ধরনের হয়, ঠিক আছে। আমরা এখানে দু ধরনের মূলত রুবিক কিউব এঁকেছি, ঠিক আছে। মানে এইগুলো আঁকা সম্ভব হয়েছে, বাকি রুবিকস কিউব আরো হয় 5x5x5, ঠিক আছে, 6x6x6, ঠিক আছে। এরকম ভাবে বাড়তেই থাকে, এরকম ভাবে অনেক ধরনের রুবিকস কিউব হয়, হ্যাঁ, কিন্তু ওগুলো তো আর আঁকা সম্ভব নয়। তো যে মানে যেভাবে একে অন্তত তোমাদেরকে ধারণা দেওয়া যায়, ঠিক আছে, সেইভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। তো 3x3x3 যে রুবিকস কিউব হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিউবে তিনটে করে কিউবস থাকে নিচে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা সাইড থেকে তিনটে 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 এইভাবে, এটাকে বলবো আমরা 3x3x3 রুবিকস কিউব, ঠিক আছে। আর 4x4x4 রুবিকস কিউব গুলো মূলত দেখো এটা যদি একটা সাইড হয় কিউবে তাহলে একটা দুটো তিনটে চারটে 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 করে থাকে প্রত্যেকটা সাইড দিয়ে, এখান দিয়ে চারটে, আবার এখান দিয়ে চারটে, মানে ওখানে এক একটা সাইডে থেকে চারটে চারটে করে ইকুয়াল কিউব বের, ঠিক আছে। আর 3x3x3 তে এক একটা সাইড থেকে তিনটে তিনটে করে ইকুয়াল কিউবস বের। আর ঠিক একই ভাবে প্রত্যেকটা সাইড থেকে যখন আমরা 5x5x5 রুবিকস কিউবের কথা বলবো
তখন কিন্তু এক একটা সাইড থেকে 5টা করে ইকুয়াল ইকুয়াল করে কিউব বেরোবে, ঠিক আছে, এবং এইভাবে অনেক ধরনের রুবিক্স কিউব হয়, ঠিক আছে। তো আমার প্রসঙ্গ হচ্ছে এখানে যখন আমাদের এই ধরনের রুবিক্স কিউব দেবে, ঠিক আছে, এবং আমাদের প্রশ্নে দেয় কি এরকম 3x3x3 অথবা 4x4x4 অথবা 5x5 যেটাই দিক না কেন এরকম ধরনের একটা রুবিক্স কিউব দেবে এবং আমাদেরকে জাস্ট ওরা জিজ্ঞাসা করবে যে কোন কিউবগুলো 3 সাইড কালার আছে এর মধ্যে, বা এর মধ্যে কোন কিউবগুলো, ঠিক আছে, কিউবগুলো বলতে এই ছোট ছোট যে কিউবগুলো আছে, ঠিক আছে, এই ছোট ছোট কিউবগুলোর কথা বলা হচ্ছে, কোন কিউবগুলো 3টে সাইড কালার, কোন কিউবগুলো 2টো সাইড কালার, কোন কিউবগুলোর একটা সাইড কালার, আবার কোন কিউবগুলো কালার করাই নেই, ঠিক আছে, এইগুলো আমাদেরকে কিন্তু বলতে হবে। তো আমি একটু বলে দিই যে এইখানে যে 3x3x3 যে রুবিক্স কিউবগুলো আছে এইখানে কতগুলো কিউব আছে এর মধ্যে যদি আমরা জানতে চাই তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এরকম করে করে কতগুলো কিউব আছে এর মধ্যে যদি জানতে চাই তাহলে এটার জন্য খুব সহজ উপায় আছে, ঠিক আছে। তো আমি মূলত কি করলাম এক একটা কিউবকে, ঠিক আছে, এক একটা সাইড থেকে কতগুলো করে কিউব বেরোচ্ছে সেটা আমরা দেখলাম। একটা সাইড থেকে কতগুলো করে কিউব বেরোচ্ছে এখানে একটু দেখো তোমরা 1 2 3 তিনটে করে কিউব বেরোচ্ছে। তো 3 এর কিউব যখন করে দেবো তখন আমরা পাবো 27। তার মানে 27টা এই রুবিক কিউবটার মধ্যে 27টা ছোট 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 কিউব মিলে এই রুবিক কিউবটা তৈরি হয়েছে, ঠিক আছে। আর আমি যদি বলি এইটার মধ্যে কতগুলো কিউব আছে, এই রুবিক কিউবটার মধ্যে কতগুলো ছোট 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 কিউব আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই একটা সাইডের মধ্যে থেকে কতগুলো বেরোচ্ছে, 4টে বেরোচ্ছে, তাই তো। তার মানে 4 কিউব মানে হচ্ছে 64। তার মানে 64টা কিউব আছে এই 4x4x4 রুবিক কিউবসটার মধ্যে, ঠিক আছে। এই 64টা কিউবের মধ্যে বা এই 27টা কিউবের মধ্যে কোন কোনগুলো 3টে সাইড কালার, কোন কোনগুলো 2টো সাইড কালার, কোন কোনগুলো একটা সাইড কালার, আর কোনগুলো কালার নয়, এইগুলোই প্রশ্ন করে, ঠিক আছে, এই টাইপ 4 থেকে মূলত, ঠিক আছে। তো আমরা একটু কিছু ফর্মুলা পড়বো, ওই ফর্মুলাগুলো পড়ার পর, ঠিক আছে, আমরা কিছু কোশ্চেন্স দেখবো, ঠিক আছে। আচ্ছা, যে ফর্মুলাগুলো কথা বলছিলাম, ঠিক আছে, সেই ফর্মুলাগুলো দেখো। যদি আমাদের একটা n বাই n বাই n এই রকমের একটা রুবিক্স কিউব থাকে, তার মানে কি বোঝানো যাচ্ছে সেটা দিয়ে, তার মানে বোঝানো যাচ্ছে যে প্রত্যেকটা সাইড থেকে n খানা করে কিউব বেরোচ্ছে, ঠিক আছে। আর তাহলে টোটাল কিউব যদি n খানা করে কিউব বেরোয় তাহলে টোটাল কিউব কত হবে, n কিউব, ঠিক আছে। যেমন আমি একটু আরো সোজাভাবে বলছি, যেমন এইটা হচ্ছে একটা 3x3x3 রুবিক্স কিউব, ঠিক আছে। তার মানে এখানে 3টে করে কিউব একটা সাইড দিয়ে বেরোচ্ছে, তাই তো। তাই 3টে করে একটা সাইড দিয়ে কিউব বেরোচ্ছে মানে আমি কিছুক্ষণ আগেই বলেছি আমি এটার নাম্বার অফ কিউব, এই পুরো এই রুবিক কিউবটার মধ্যে নাম্বার অফ কিউব আছে 3 কিউব। ঠিক তেমনি যদি একটা n বাই n রুবিক কিউবস দেওয়া থাকে, ঠিক আছে, সেই রুবিক কিউবটার মধ্যে নাম্বার অফ স্মল কিউবস থাকবে হচ্ছে n কিউবটা, ঠিক আছে। আচ্ছা, আর এইবার আসি আমাদের সেকেন্ড ফর্মুলাটায়, 3 ফেজ কালার্ড মানে হচ্ছে একটা রুবিক কিউবে এমন একটা ছোট কিউবের কথা বলা হচ্ছে যে ছোট কিউবগুলোতে 3টে সাইড কালার করা থাকবে, ঠিক আছে। তো আমরা যে কোনো রুবিক কিউবই নিই না কেন, প্রত্যেকটা রুবিক কিউবেই কিন্তু 3টে ফেস কালার করা থাকে, এরকম 8টা ছোট ছোট কিউব থাকে, ঠিক আছে। তাই এটার কোনো স্পেসিফিক ফর্মুলা নেই, প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু 8 হচ্ছে অ্যানসার, তাই 3 ফেস কালার হচ্ছে সবসময় 8টাই হয়, ঠিক আছে। যেমন আমি একটু এই কিউবটাতে एग्जांपल দিয়ে দেখাচ্ছি, যে যদি আমি এই পুরো রুবিক কিউবটাতে এই ফেসটার দিকে তাকাই, এই যে এই ছোট কিউবটার দিকে তাকাই, এই কিউবটাতে 3টে সাইড কালার আমি দেখতে পাই না, তার মানে বাকি 3টে সাইড কি কালার আছে আমার কিন্তু মানে বাকি 3টে সাইড কিন্তু কালার করা নেই, কিন্তু এই 3টে সাইড যেগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো কালার করা আছে। তো তার মানে এই রকম ধরনের কিউব এইখানটাতে আছে, আরেকটা সাইড আছে আমরা দেখতে পাচ্ছি না, এই কর্নারটাতে আছে, আবার এই কর্নারটাতে আছে, আবার একই ভাবে এইখানটাতে আছে, ঠিক আছে, তারপরে এইখানটাতে আছে, এইখানটাতে আছে, আর একটা পিছন দিকে আছে,
ঠিক আছে, পিছন দিকে আছে। তার মানে কতগুলো হলো? 1 2 3 4, এই কর্নারের প্রথম মানে উপরের দিকের 4টে আর নিচের দিকের 4টে। ঠিক আছে, নিচের দিকে কর্নার পয়েন্টস গুলোর যে কর্নারে যে কিউবগুলো আছে ছোট ছোট, সেই কিউবগুলোকে যদি আমরা তাকাই, তোমাদের সামনে যদি কোনো রুবিক কিউব থাকে তোমরা কিন্তু রুবিক কিউবটা নিয়ে দেখতে পারো যে ওটার এই কর্নারের যে কিউবস গুলো, মানে তোমরা হয়তো বুঝতে পারছো, ঠিক আছে, কর্নারে যে কিউবগুলো থাকে, ঠিক আছে, ওইগুলোতেই একমাত্র 3টে করে কালার করা থাকে। ঠিক আছে, তো এরকম 3টে করে কালার করা স্মল কিউব 8টাই থাকে, প্রত্যেকটাতে 8টা থাকে। ঠিক আছে, তাই এখানে ফর্মুলা হচ্ছে, এখানে কোনো ফর্মুলা নেই, সব জায়গায় 8টা যেহেতু তাই 8টা লেখা আছে। ঠিক আছে, এটা কিন্তু 8। ঠিক আছে, এবার হচ্ছে টু ফেস কালার্ড। টু ফেস কালার্ড মানে হচ্ছে দুটো ফেস কালার করা থাকবে। একটু যদি আমরা এই কিউবটার দিকে তাকাই তাহলে একটু ভালোভাবে বোঝা যাবে। এই যে কিউবটা আছে না, এই কিউবটাতে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ফেস আমাদের সামনে আছে। ঠিক আছে, এই একটা আর এই একটা। বাকি যে ফেসগুলো আছে সেগুলো ভেতরে ঢোকা আছে, সেগুলো কিন্তু কালার করা নেই। ঠিক আছে, শুধুমাত্র এই দুটো ফেসই কালার করা যায়। তাহলে এই ধরনের কিউবগুলোকে বলবো আমরা টু ফেস কালার। ঠিক আছে, তেমনি এই রকম ধরনের কিউব এইটাতেও আছে, মানে এই যে এই কিউবটাকে বলতে পারি, এই কিউবটাকে বলতে পারি, আবার এই কিউবটাকে বলতে পারি। ঠিক আছে, আবার নিচেও এই কিউবটাকে বলতে পারি, এই কিউবটাকে বলতে পারি, আরো দুটো কিউব আছে ওইদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো ওই দুটো কিউবকেও বলা যায়। তো এইটার ফর্মুলা হচ্ছে n-2 × 12। ঠিক আছে, তো টু ফেস কালার্ড, ঠিক আছে, টু ফেস কালারের ফর্মুলা হচ্ছে n-2 × 12। এবার এখানে যেহেতু n এর মান হচ্ছে 3, এটা তো 3/3/3, তাই n এর মান তো 3 এখানে। ঠিক আছে, তো এই কিউবটার ক্ষেত্রে টু ফেস কালার্ড বেরোবে হচ্ছে 3 - 2 × 12। মানে আমরা কিন্তু 12টা ছোট ছোট কিউব এরকম পাবো যে যাদের দুটো ফেস কালার করা আছে। আমরা যদি একটু গোনার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো 1 2 3 4, তেমনি এইটা, এই দিকে একটা, পেছন দিকে একটা, আর এই সাইডে একটা। ঠিক আছে, এইখানে হয়ে গেল 8টা, আর নিচে 1 2, ওইদিকে দুটো আছে আরো। ঠিক আছে, নিচে আরো 4টে, তার মানে 12টাই হচ্ছে কিন্তু। ঠিক আছে, তো টু ফেস কালারের ফর্মুলা হচ্ছে n-2 × 12। যদি ওয়ান ফেস কালার করা থাকে, তো ওয়ান ফেস, আমরা যদি এই কিউবটার দিকে তাকাই না, আমরা দেখতে পাবো একটা ফেস কালার করা, মাঝখানের কিউবগুলো এইগুলো একটা ফেস কালার করা, বাকিগুলো তো ভেতরের দিকে ঢোকা আছে। তো বাকিগুলো মানে কালার কতগুলো করা আছে সেটা তো আমরা জানি না, না। তো ওয়ান ফেস কালারের ফর্মুলা হচ্ছে n-2 হোল স্কয়ার × 6। ঠিক আছে, আর নাম্বার অফ ফেস কালার্ড, ঠিক আছে, এটার ফর্মুলা হচ্ছে, মানে নো ফেস কালার, সরি নো ফেস কালার। নো ফেস কালার মানে হচ্ছে এই কিউবগুলো বাদ দিয়ে ভেতরেও তো কিছু কিউব আছে যেগুলো ভেতরে অবস্থা, যেটা আমাদের চোখে পড়ছে না। ঠিক আছে, তো সেইগুলোকে আমরা বলবো নো ফেস কালার, কারণ সেগুলোতে তো কোনো কালারই করা নেই। তাই নো ফেস কালারে হচ্ছে n-2 হোল কিউব। ঠিক আছে, নো ফেস কালারের ফর্মুলা হচ্ছে n-2 হোল কিউব। ঠিক আছে, চলো তাহলে এই ফর্মুলাগুলোকে ইউজ করে আমাদের যে কোনো রুবিক্স কিউব দিক না কেন, আমাদের শুধু n এর ভ্যালুটা জানতে লাগবে। সেটা 2/2/2, সরি 2/2/2 তো হয় না, 3/3/3 হোক, 4/4/4 হোক, 5/5/5 হোক, 6/6/6 হোক, n এর ভ্যালু যেটা হবে। ঠিক আছে, জাস্ট n এর ভ্যালু আমরা পুট করব, পুট করলেই আমরা কিন্তু এই সব কটা ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, ব্যাস আমাদের পুরো ডাইসের যা কনসেপ্ট ছিল আমি কিন্তু সব বুঝিয়ে দিয়েছি। এইবারে আমাদের PYQ সলভ হবে। ঠিক আছে, হ্যাঁ, এইগুলোর যে অঙ্ক আছে, এইগুলো অঙ্ক আমি কিছু কিছু তোমাদের এখন করাবো। ঠিক আছে, এটা করানোর পর আমরা কিন্তু বাড়তি যেগুলো আছে, মানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আবার পরের ভিডিওতে তোমাদেরকে করে করে দেবো। ঠিক আছে, কোশ্চেনগুলো ওই কোশ্চেনগুলো তোমাদের করবো। ঠিক আছে, আচ্ছা, আমাদের লাস্ট টাইপের একটা এক্সাম্পল আমি তোমাদেরকে করাচ্ছি। ঠিক আছে, দেখো একটা প্রশ্ন আমি তোমাদের সামনে দিয়েছি, দেখো কি বলছে, দেখো এ কিউব ইজ কালার্ড রেড অন অল ইটস ফেস। মানে একটা কিউব নেওয়া হয়েছে, মানে রুবিক্স কিউবের কথাই ভাবতে পারো তোমরা, একটা কিউব নেওয়া হয়েছে এরকম, এবং ওই কিউবটার, ঠিক আছে, প্রত্যেকটা ফেসে রেড কালার করা হয়েছে। It is then cut into 64 smaller cubes. ওই কিউবটাকে 64টা স্মলার কিউবে কাট করা হয়েছে। ঠিক আছে,
of equal size the smaller cubes so obtained are now separated. এইবারে যে যে স্মলার কিউবগুলো আমরা অবটেন করেছি মানে পেয়েছি সেগুলোকে সেপারেট করা হলো, ঠিক আছে। এইবারে প্রশ্ন করা হয়েছে যে হাউ মেনি স্মলার কিউবস হ্যাভ ওয়ান সারফেস পেইন্টেড উইথ রেড কালার, ঠিক আছে, ওয়ান সারফেস পেইন্টেড উইথ রেড কালার, ঠিক আছে। এইবারে আমি একটু বলে রাখি অপশনস গুলো দিয়ে দিয়েছে কোনটা হবে এবারে দেখতে হবে, ঠিক আছে। এইবারে বলেছে যে এখানে 64টা স্মল কিউবস, 64টা স্মল কিউবস মানে এক একটা সাইড থেকে কতগুলো করে কিউব পাওয়া গেছে, ইজি ব্যাপার। 64 মানে হচ্ছে 4 কিউব আমরা জানি, ঠিক আছে। এবার 4 কিউব মানে কি, n এর ভ্যালু 4 পেয়ে গেলাম, স্পষ্ট কথা, তাই না। n এর ভ্যালু 4 পেয়ে গেলাম মানে এক একটা সাইড থেকে চারটে চারটে করে কিউব নেওয়া হয়েছে, তার মানে n এর ভ্যালু হচ্ছে 4। এইবার আমাকে জিজ্ঞেস করছে যে হাউ মেনি স্মলার কিউবস হ্যাভ ওয়ান সারফেস পেইন্টেড উইথ রেড কালার। এবার একটা সারফেস কালার হওয়ার ফর্মুলা হচ্ছে আমরা জানি n-2 হোল স্কয়ার ইনটু 6, ঠিক আছে। এইবারে আমাদের তো 4 এর ভ্যালু জানা আছে, আমি যদি এখানে 4টাকে পুট করি তার মানে কি হবে 4 - 2 হোল স্কয়ার ইনটু 6, তার মানে 2 স্কয়ার ইনটু 6, তার মানে 4 ইনটু 6, তার মানে 24। তাহলে আমরা এরকম 24টা কিউব পাবো যেগুলোর একটা সারফেস রেড কালার দিয়ে পেইন্টেড থাকবে, তাই 24 হচ্ছে এখানে রাইট অ্যানসার, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা দেখি, হাউ মেনি স্মলার কিউবস হ্যাভ টু সারফেস পেইন্টেড উইথ রেড কালার। বলছে এরকম কতগুলো স্মলার কিউব পাবো যেগুলোর দুটো সারফেস রেড কালার দিয়ে পেইন্ট করা থাকবে। এবার দুটো সারফেস যদি রেড কালার দিয়ে পেইন্ট করা থাকে এই রকম মানে টু সারফেস পেইন্ট করার ফর্মুলা আমরা জানি হচ্ছে টু সারফেস কালারের ফর্মুলা ছিল n-2 ইনটু 12। এবার 4টাকে যদি আমি এখানে বসাই তাহলে 4 - 2 ইনটু 12 হবে, ঠিক আছে। তার মানে 2 ইনটু 12, তাই 2 ইনটু 12 মানে এখানেও 24, তার মানে এখানকার উত্তরও আমার 24 বেরোলো, ঠিক আছে। এইবারে 3 নম্বর প্রশ্ন দিয়েছে হাউ মেনি কিউবস হ্যাভ নো সারফেস পেইন্টেড উইথ রেড কালার। মানে এরকম কতগুলো কিউব পাবো যেগুলোর কোনো সারফেসেই রেড কালার থাকে না, মানে কোনো সারফেসই কালার করা নেই। তার মানে আমরা অলরেডি তোমাদেরকে ফর্মুলা শিখিয়েছি আমি যে কোনো সারফেসে যদি কালার করা না থাকে তাহলে এরকম n-2 ইনটু হোল কিউব খানা কিউব পাবো। তাহলে n-2 হোল কিউব, ঠিক আছে, আমাদের ফর্মুলা হচ্ছে n-2 হোল কিউব। তাহলে n এর ভ্যালু তো আমার 4 জানাই আছে, তার মানে 4 - 2 হোল কিউব, ঠিক আছে। 4 - 2 হোল কিউব মানে কি 2 কিউব, 2 কিউব মানে 8, তার মানে আমাদের 8 হচ্ছে রাইট অ্যানসার। তাহলে এই যে এখানে রাইট অ্যানসার হচ্ছে আমাদের 8, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার। তো আমাদের টাইপ 4 থেকে ঠিক এই ধরনেরই অঙ্ক দিতে পারে, ঠিক আছে। এইবারে আমরা আমাদের মোটামুটি সব কটা টাইপ পড়ানো হয়ে গেল ডাইসে, ঠিক আছে। এইবারে ডাইসের সালের যত প্রশ্ন আছে পিওয়াইকিউ যেগুলোর কথা বলছিলাম আমি সেগুলো আমি আমার পরের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে। এই ভিডিওটাতে শুধু কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হলো, পরের ভিডিওতে পুরো মানে যত রকমের পিওয়াইকিউ হয়, ঠিক আছে, প্রত্যেকটা ইয়ারে, ঠিক আছে, সেটা এসএসসি হোক বিভিন্ন যত ধরনের এক্সাম আছে প্রত্যেকটা এক্সামে যে ধরনের ডাইসের থেকে প্রশ্ন এসছে সব কিছু নিয়ে সেখানে ডিসকাস করা হবে, ঠিক আছে। চলো।